বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রেশন ঘটে মেটা অবস্থানে কেন এবং মেটানাইট্রোএনিলিন কিভাবে পাবো এই সম্পর্কে আলোচনা করব। চলো আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সকলেই বোর্ডে তাকাও। দেখো, অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রেশন ঘটে মেটা অবস্থানে কেন, এটা নিয়ে আলোচনা করব। মেটানাইট্রোএনিলিন কিভাবে পাবে এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো এটা হচ্ছে অ্যানিলিন, এটা হচ্ছে অ্যানিলিন, অর্থাৎ বেঞ্জিন বলয়ের সাথে একটি অ্যামিনোমূলক যুক্ত থাকলে তখন তাকে অ্যানিলিন বলা হয়। এখন আমি এই অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়া ঘটাবো। নাইট্রেশন বিক্রিয়া ঘটানোর জন্য গারোনাইট্রিক অ্যাসিড এবং সালফ্রিক অ্যাসিড প্রয়োজন হয়। এখন আমি যখন অ্যানিলিনের মধ্যে গারোনাইট্রিক অ্যাসিড এবং সালফ্রিক অ্যাসিড দেব তখন অ্যাকচুয়ালি পাওয়া উচিত ছিল অর্থনাইট্রোঅ্যানিলিন এবং প্যারানাইট্রোঅ্যানিলিন, এই জন্য যে অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক। কিন্তু অবাক কাণ্ড যে অর্থনাইট্রোঅ্যানিলিন এবং প্যারানাইট্রোঅ্যানিলিন পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে মেটানাইট্রোঅ্যানিলিন। আমি দেখাচ্ছি। নাইট্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখতে পারি, সালফিউরিক অ্যাসিড দেবো এখানে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড দিতে হবে, গাঢ়। তখন যে বিক্রিয়াটি সংঘটিত হয় NH2, এই মেটা অবস্থানে NO2 প্লাস পানি। হওয়ার কথা ছিল অর্থনাইট্রো, মানে এই জায়গায় এই অর্থ পজিশনে অথবা প্যারা পজিশনে এই নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা ছিল, ফলে অর্থনাইট্রোঅ্যানিলিন এবং প্যারানাইট্রোঅ্যানিলিন পাওয়ার কথা ছিল, কিন্তু সেরকম ঘটনা ঘটে না। প্র্যাকটিক্যালি ঘটে যখন অ্যানিলিনকে নাইট্রিক অ্যাসিড এবং সালফ্রিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া ঘটানো হয় তখন মেটানাইট্রোঅ্যানিলিন পাওয়া যায়। তাহলে বোঝা গেল কি এই মুহূর্তে অ্যামিনোমূলক মেটা নির্দেশক হিসেবে কাজ করছে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে, তোমরা জানো এই অ্যামিনোমূলকের নাইট্রোজেন পরমাণুতে, এই অ্যামিনোমূলকের নাইট্রোজেন পরমাণুতে একটি লোন পেয়ার ইলেকট্রন আছে। অ্যামিনোমূলকের নাইট্রোজেন পরমাণুতে একটি লোন পেয়ার ইলেকট্রন আছে। যখন নাইট্রেশন বিক্রিয়া ঘটানোর জন্য নাইট্রিক অ্যাসিড ও সালফ্রিক অ্যাসিড দেওয়া হয় তখন অ্যাসিড থেকে আগত H+ এর সাথে অ্যানিলিন বিক্রিয়া করে। সেটা কি দেখো, এই হচ্ছে অ্যানিলিন। তোমরা জানো যে নাইট্রিক অ্যাসিড এবং সালফ্রিক অ্যাসিড উভয় অ্যাসিড H+ প্রদান করবে, অর্থাৎ প্রোটন প্রদান করবে। অ্যাসিড মানেই হচ্ছে সে প্রোটন দেবে। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং সালফ্রিক অ্যাসিড যে H+ প্রদান করে সেই H+ অ্যামিনোমূলকের সাথে বিক্রিয়া করে এই মূলকটিতে পরিণত হয়। দেখো, NH3+। কিভাবে? তোমরা জানো অ্যামিনোমূলকের নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এই মুক্তজোড় ইলেকট্রন H+কে প্রদান করে একটি সন্নিবেশ বন্ধন তৈরি করে NH3+ আয়ন তৈরি করে এবং এই টোটাল আয়নটার নাম হয় অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়ন, অ্যানিলিনিয়াম, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। এই অ্যানিলিনিয়াম আয়নের NH3+ এই মূলকটির মধ্যে নাইট্রোজেন প্লাস হয়ে যাওয়ার কারণে নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব কমে যায়, তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়, ফলে সে বেঞ্জিন বলয় থেকে তার দিকে ইলেকট্রনকে টেনে নিয়ে যায়, ফলে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়।
বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ার কারণে এই মূলকটি তখন মেটা নির্দেশক হয়ে যায়, অর্থাৎ এই মুহূর্তে NH3+ হচ্ছে মেটা নির্দেশক, ফলে নাইট্রেশন বিক্রিয়াটি হয় মেটা অবস্থানে। এই কারণে মেটা অবস্থানে নাইট্রোমূলক প্রবেশ করেছে। অর্থাৎ ফাইনাল কথা হচ্ছে এই যে নাইট্রেশন ঘটার আগে অ্যাসিড থেকে আগত H+ এনিলিনের NH2 মূলকের নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রনের সাহায্যে H+ এর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে NH3+ যে আয়নটি তৈরি করে, অর্থাৎ এনিলিনিয়াম আয়ন তৈরি করে, সেই আয়নটি মেটা নির্দেশক। অতঃপর যখন নাইট্রেশন বিক্রিয়া হতে যায় তো নাইট্রোমূলকটি মেটা অবস্থানে যুক্ত হয়। এই কারণে অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রেশন বিক্রিয়াটি ঘটে মেটা অবস্থানে, কারণ নাইট্রেশন বিক্রিয়া ঘটাতে গেলে তোমাকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিতে হবে। অ্যাসিড থেকে H+ আসবে, সেই H+ NH2 এর সাথে যুক্ত হয়ে NH3+ আয়ন তৈরি করবে, সেই প্লাস আয়নটি হয়ে যায় মেটা নির্দেশক, ফলে নাইট্রেশন ঘটবে মেটা অবস্থানে। কিন্তু অন্যান্য বিক্রিয়া কিন্তু অর্থ এবং প্যারা অবস্থানে ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি প্যারানাইট্রো অ্যানিলিন বা অর্থনাইট্রো অ্যানিলিন তৈরি করা যাবে না? অবশ্যই যাবে। সেজন্য তোমাকে আলাদা একটি প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়াটি হচ্ছে আমাকে এই অ্যামিনোমূলক যে মেটা নির্দেশকে পরিণত হয়ে যায় সেটাকে রোধ করতে হবে। অর্থাৎ অ্যামিনোমূলককে মেটা নির্দেশকে পরিণত হতে দেওয়া যাবে না, তাকে এমন একটি গ্রুপ দিয়ে ব্লক করে রাখতে হবে যেন সে অর্থপ্যারা নির্দেশক থাকে। কিভাবে সেটা হয় আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি এখন তোমাদেরকে দেখাবো অ্যানিলিন থেকে কিভাবে প্যারানাইট্রো অ্যানিলিন পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু মেটানাইট্রো অ্যানিলিন কিভাবে পাবো সেটা দেখালাম। এখন দেখাবো প্যারানাইট্রো অ্যানিলিন কিভাবে পাবো। প্যারানাইট্রো অ্যানিলিন প্যারানাইট্রো অ্যানিলিন প্রস্তুতি দেখো, আমি প্রথমে লক্ষ্য করো, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এমনিতেই এইচএসসি পরীক্ষা তো আসতেই পারে, পাশাপাশি অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। NH2+, এটার নাম অ্যাসিটিক অ্যানহাইড্রেট CH3। লক্ষ্য করো, আমি অ্যানিলিনকে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে যে যৌগটুকু পাওয়া যাবে সেটার নাম হচ্ছে অ্যাসিটেনিলাইড। দেখো একটু, অ্যাসিটেনিলাইড। NaCO-CH3 প্লাস CH3COOH। এই যৌগটার নাম অ্যাসিটেনিলাইড। কিভাবে হলো দেখো, এখানকার একটি হাইড্রোজেন CH3COOH এর সাথে যুক্ত হয়ে CH3COO এই অংশটার সাথে এখানকার একটি H যুক্ত হয়ে CH3COOH এই অংশটা হয়েছে, আর CH3CO এই অংশটি নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে NaCO3 এই যৌগটি তৈরি করেছে। এটা হচ্ছে অ্যাসিটেনিলাইড। দেখো, অ্যাসিটেনিলাইড এই অ্যাসিটেনিলাইড। এবার এই অ্যাসিটেনিলাইডের মধ্যে যে মূলকটি আছে NaCO3 এই মূলকটি কিন্তু অর্থপ্যারা নির্দেশক। ব্যাস, ও অর্থপ্যারা নির্দেশক। আমি এখন নাইট্রেশন বিক্রিয়াটি ঘটাবো। দেখো, নাইট্রেশন বিক্রিয়াটি ঘটাচ্ছি।
NaCO-CH3 প্লাস নাইট্রেশন বিক্রিয়ার জন্য অবশ্যই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড লাগবে। নাইট্রিক অ্যাসিডকে আমি এভাবে লিখছি HONO2, তীর চিহ্নের উপরে দিচ্ছি সালফিউরিক অ্যাসিড H2SO4। বিক্রিয়া ঘটানো হলেই এখন অর্থোনাইট্রো অ্যাসিটিনিলাইড এবং প্যারানাইট্রো অ্যাসিটিনিলাইড তৈরি হবে। এটা হবে NaCO-CH3 অর্থ, এখানে অর্থ পজিশনে যুক্ত হবে প্লাস প্যারানাইট্রো অ্যাসিটিনিলাইড। NaCO-CH3 আর এই জায়গায় হবে NO2 প্লাস 2 অণু পানি হবে 2H2O। এটা অবশ্যই 2 অণু লাগবে, এটাও 2 অণু লাগবে। এই অর্থাৎ তুমি প্রথম ধাপে বিক্রিয়া করে যে অ্যাসিটানিলাইড যৌগটি পেয়েছ, এই যৌগটির যে NaCO-CH3 মূলকটি অর্থপ্যারা নির্দেশক। ফলে ওকে যখন তুমি নাইট্রেশন বিক্রিয়া ঘটালে তখন অর্থোনাইট্রো অ্যাসিটানিলাইড আর এটা হচ্ছে প্যারানাইট্রো অ্যাসিটানিলাইড উৎপন্ন হবে। এবার আমি প্যারানাইট্রো অ্যাসিটানিলাইডকে পৃথক করব, এই মিশ্রণ থেকে প্যারানাইট্রো অ্যাসিটানিলাইডকে পৃথক করে নেব, মানে আলাদা করে ফেলবো। টেকনিক আছে আলাদা করার, সেটা নিয়ে ভাবতে হবে না, আমরা আলাদা করে নেব। আলাদা করে নিয়ে এই প্যারানাইট্রো অ্যাসিটানিলাইডকে আলাদা করে নিয়ে অতঃপর আমরা তাকে করব কি, লঘু সালফিউরিক অ্যাসিড সহযোগে আদ্র বিশ্লেষণ করব। আদ্র বিশ্লেষণ করলেই প্যারানাইট্রো অ্যানিলিন পাওয়া যাবে। আসো আমরা সেই বিক্রিয়াটি দেখি। এটা মুছে ফেললাম। লক্ষ্য করো, এই মিশ্রণ থেকে আমি শুধুমাত্র এটাকে আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে অতঃপর আমি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া ঘটাচ্ছি। NaCO-CH3 এই জায়গায় NO2 প্লাস দেখো HOH, আমরা পানিকে এইভাবে দেখাতে পারি, আর সালফিউরিক অ্যাসিড তো এখানে H প্লাস দেব, অর্থাৎ H প্লাসটা আসবে সালফিউরিক অ্যাসিড থেকে H2SO4, এটা থেকে H প্লাসটা আসবে। এই H প্লাস দেওয়া হলে পানিকে H প্লাস OH মাইনাসে আয়নিত করতে সহায়তা করে, সেজন্য সালফিউরিক অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করতে হবে। করার পর যেই যৌগটি উৎপন্ন হবে সেটা হচ্ছে এই জায়গায় হবে NH2, এই জায়গায় হবে NO2 প্লাস CH3COOH। পেয়ে গেলাম আমরা। এই যৌগটির নাম হচ্ছে প্যারানাইট্রো অ্যানিলিন। দেখো এই OH CH3COর সাথে যুক্ত হয়ে CH3COOH হয়েছে, আর এই NH এর সাথে এই H যুক্ত হয়ে NH2 হয়েছে। তাহলে পেয়ে গেলাম কি, প্যারানাইট্রো অ্যানিলিন। এইভাবে আমরা প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করতে পারি। তবে সরাসরি নাইট্রেশন বিক্রিয়া করে প্যারানাইট্রো অ্যানিলিন পাওয়া যাবে না। সরাসরি নাইট্রেশন বিক্রিয়া করলে তখন মেটানাইট্রো অ্যানিলিন পাওয়া যাবে। আর যদি আমি প্যারানাইট্রো অ্যানিলিন পেতে চাই তাহলে আমাকে এই প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে, অর্থাৎ 3টি ধাপ মেনটেন করতে হবে। আমি ধাপ 3টি আরেকবার বলে শেষ করব। প্রথমে অ্যানিলিনকে অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যানহাইড্রাইড কিংবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করলে অ্যাসিটেনিলাইড উৎপন্ন হয়। এই অ্যাসিটেনিলাইডকে গারোনাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড সহযোগে আদ্র বিশ্লেষণ করলে অর্থোনাইট্রো অ্যাসিটেনিলাইড, প্যারানাইট্রো অ্যাসিটেনিলাইড উৎপন্ন হয়। অতঃপর এই মিশ্রণ থেকে আমি শুধু প্যারানাইট্রো অ্যাসিটেনিলাইডকে আলাদা করে তাকে লঘু সালফিউরিক অ্যাসিড সহযোগে আদ্র বিশ্লেষণ করলে প্যারানাইট্রো অ্যানিলিন পাওয়া যায়।
এইভাবে আমরা প্যারানাইট্রো অ্যানিলিন পেতে পারি। ধন্যবাদ সবাইকে। তোমরা সুন্দরভাবে বারবার এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে খুব সহজেই মনে রাখতে পারবে। আর যত প্র্যাকটিস করবে তোমার কনফিডেন্স তত বাড়বে। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।